আসসালামু আলাইকুম। চলে যাচ্ছি সিলেট। আর সিলেট যাওয়ার পথে আমাদের সাথে কি 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 ঘটনা ঘটলো তা সম্পূর্ণ ভিডিওতে দেখবেন। ভিডিওটা দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটা। আর আমরা এই নীলাচল বাস দিয়ে সিলেট গিয়েছি। আর সিলেট যাওয়ার পথে ওই দিন খেলা ছিল ফ্রান্স আর মরক্কোর। যদিও আসলে ফ্রান্স ভালো খেলে, এরপরেও আমরা মুসলিম দেশ হিসাবে মরক্কোর সাপোর্টার বেশি ছিলাম। পুরো বাসেই আমরা এর খেলাই দেখেছি। যদিও দিন শেষে মরক্কো এই খেলাটা হেরেছিল, তারপরও মরক্কোর আমরা যতটুকু বুঝতে পারছি তেমন অ্যাটাক করতে পারে নাই। ফ্রান্সের তো এমবাপে ছিলই, এমবাপে একাই খেলে দেয় আসলে। তাছাড়া দেমবেলে খুব ভালো খেলে ফ্রান্সের মধ্যে। আর এই দেখুন বাসের ভিতরের অবস্থা। রাত যেহেতু ছিল, আমাদের কারোকেই চেনা যাচ্ছে না। নীল বাতি থাকার কারণে আমাদের সবাইকে নীল দেখাচ্ছিল। আর রাত যখন প্রায় 2:30 তখন আমরা পানসি রেস্টুরেন্টে একটা ব্রেক নেই। এই রেস্টুরেন্টে ব্রেক নেওয়ার কারণ হচ্ছে আমরা রাতের খাবার খাবো। সবারই প্রায় ক্ষুধা লেগেছিল, আর অনেকের বিভিন্ন ধরনের জরুরত থাকে। জরুরত নেওয়ার জন্যে, জরুরত কমপ্লিট করার জন্য আমরা মূলত এইখানে ব্রেক দিয়েছিলাম। আর এই বাসটাতে আমরা নীলাচল এই বাস দিয়ে সিলেট যাচ্ছি। আর এটা হচ্ছে পানসি রেস্টুরেন্টের ভিতরের দৃশ্য। দেখুন, রাত গভীর থাকার কারণে তেমন কাস্টমার ছিল না, আমরাই কয়েকজন ছিলাম। আর আমার আসলে ঘুমের কারণে একেবারে অবস্থা খারাপ। পর্যাপ্ত পরিমাণ ঘুম হয়নি আমাদের। আর এটা হচ্ছে পানসি রেস্টুরেন্টের বাইরের দৃশ্য। দেখুন, মোটামুটি অনেকগুলি বাসই এখানে দাঁড়ানো ছিল। আর এই ধরনের রেস্টুরেন্টে ব্রেক দেওয়া হয়। যারা বাস ড্রাইভার আছে ওদেরকে ফ্রি সার্ভিস খাবার দেওয়া হয়, যে কারণে এই ধরনের রেস্টুরেন্টে ওরা আসলে ব্রেক করে। আর এটা দরকার আছে, অনেক যাত্রী আছে যাদেরকে বিভিন্ন জরুরত বা প্রয়োজন এখানে আসে। কারো খাবার প্রয়োজন আছে, কারো ফ্রেশ হওয়ার প্রয়োজন আছে, যেই কারণে এই পাঞ্চিতে বা অন্যান্য যে রেস্টুরেন্ট আছে এদিকে এসে ওরা ব্রেক নেয়। আর এটা হচ্ছে পাঞ্চি রেস্টুরেন্টের সামনের দৃশ্য। পাঞ্চি রেস্টুরেন্ট আপনারা অনেকেই চিনে থাকবেন, একটা বিখ্যাত রেস্টুরেন্ট। যারা দূরপাল্লার বাসে চলাচল করেন ওরা হয়তো বা এটা চিনেন, জানেন। আর এই সিলেট যাওয়ার কারণ এটা হচ্ছে, আপনারা যারা নিয়মিত আমার ভিডিও দেখেন বা দেখতে থাকেন, আপনারা অনেকেই জানবেন যে কিছুদিন আগে আমাদের একটা ক্রিকেট টুর্নামেন্ট ছিল। ওই টুর্নামেন্টের ফাইনালে আমরা জয়ী হয়েছিলাম। একটা ফ্রিজ ছিল, এই যারা কমিটির লোক ছিল ওরা এই ফ্রিজটাই বিক্রি করে, বা আমার টিমের ম্যানেজমেন্ট যারা ছিল ওরা এই ফ্রিজটাই বিক্রি করে আমাদের সকল সদস্যদের ওরা নিয়ে এই সিলেট ঘুরতে গিয়েছিল। আর ওইটারই আজকেই যে যাওয়া যাওয়া হচ্ছে। তো দিন শেষে বলবো, এই ট্যুরটা এখন পর্যন্ত খুব ভালোই চলছে। আর সামনেও আমি বেশ কিছু ভিডিও দেব, পুরো প্রক্রিয়াটার ভিডিও দেব। আপনারা ভিডিওগুলি দেখবেন আশা করব। আপনাদের জন্য মজাদার ভিডিও হবে। আর ওইখানের সিলেট যাওয়ার পথে আমরা মূলত জাফলং যাচ্ছি। জাফলং এবং চা বাগান কী কী দৃশ্য আছে, সম্পূর্ণ দৃশ্য আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখাবো।